তাহলে তাদেরকে একটা সম্মান নেই? তাদেরও তো একটা সম্মান আছে। বাড়িতে বাথরুম করেছে, আহা বাথরুম, বাইরে পায়খানা করতে যাচ্ছে না, বাথরুমে পায়খানা করে করে প্যান ভর্তি হয়ে যাচ্ছে। পায়খানা পরিষ্কার করবে কে? মেথর। ওরা কারা? ছোট জাত। ছোট জাতের মানুষগুলো বাড়ির পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, আর আমরা পায়খানা করে ভর্তি করছি। আমরা হয়ে গেলাম বড় জাত, ওরা হয়ে গেল ছোট জাত। ভাই, ছোট জাতের মানুষ যদি না থাকতো তাহলে বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে হতো, যতই চকচকে বাথরুম থাকুক না কেন। তাহলে কেমন তোমার বিচার? কিসের তোমার বিচার? যারা মাছ ধরে মাছ বিক্রি করছে তারা জেলে, আর যারা মাছ কিনে নিয়ে পেট ভরে খাচ্ছে তারা বড়। যারা ধোপা কাজ করছে, আমাদের কাপড়গুলো যারা কেচে দিয়ে যাচ্ছে তারা ধোপা, আর আমরা সেই কাপড় চকচকে করে পরে ঘুরে বেড়াচ্ছি, আমরা বড় লোক হয়ে গেলাম। বলো কৃষ্ণ, এর বিচার তোমাকে করতে হবে। কেন ব্রাহ্মণ আমাকে মন্দির থেকে নামিয়ে দিল? কেন আমি মন্দিরের চৌকাঠে পা রাখতে পারলাম না? তাহলে ওরা সারা জীবন ভগবানকে নিয়ে থাকবে, আমরা থাকতে পারবো না? শোনা, আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, একটা ছেলে আমাকে দাও। বয়স আমার 70, হয়তো মানুষ করতে পারবো না, তবু তোমার কাছে আমি কথা দিয়ে যাচ্ছি, তুমি যদি আমাকে একটা ছেলে দাও, তার যখন 5 বছর বয়স হবে, ওই মুচির ছেলেকে আমি এই কৃষ্ণ মন্দিরে দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। আজকে যারা আমাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, যেদিন আমার ছেলেকে তোমার পায়ে দান করব, সেদিনকে দেখব তুমি কেমন করে তাকে কদম গাছের নিচে দাঁড় করাতে পারো। তাহলে কি মানত করলো? যে ছেলে পেলে তোমাকে দিয়ে যাব। চলে যাচ্ছে প্রেমানন্দ, কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। দরজার ভেতর থেকে ভগবান বলল, রে প্রেমানন্দ, এলি আর 2-4টে গালাগালি দিয়ে চলে গেলি। বল ভাই, দোষ আমি করেছি না তুই করেছিস? এলি তো 70 বছর বয়সে, আগে কেন এলিনি? আগে তো আসতে পারতিস। 70 বছর বয়সে এসে বলছিস আমাকে ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও। এতদিন কি করেছিস? মানত করেছিস, কালীর কাছে গেছিস, দুর্গার কাছে গেছিস, সবার কাছে গেলি, আমার কাছে এলিনি কেন? প্রেমানন্দ, তোর মতো তো হাজার হাজার মানুষ ভুল করে। কারা ভুল করে জানেন? যারা ঘরের দুটো জ্যান্ত ভগবানকে ফেলে রেখে যারা নবদ্বীপে বৃন্দাবনে গিয়ে বসে আছে ভগবান পাবে বলে, তারাই তো সবচেয়ে বেশি ভুল করছে। ঘরে 2 জ্যান্ত ভগবান আছে, সেই ভগবানকে ছেড়ে নবদ্বীপে নদিয়ায় গিয়ে বসে আছে, বৃন্দাবনে গিয়ে বসে আছে ভগবান পাবে বলে। 100% গ্যারান্টি ওরা কোনো দিনের জন্য, উৎকট কিন্তু হচ্ছে, দেখেছিস, ওরা কোনো দিনের জন্য ভগবান পাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনোদিন বৃন্দাবনে মথুরায় যেতে হবে না। তাহলে ঘরের 2 ভগবান কে মা? জোর গলায় বলুন কে? তোমাদের চোখের সামনে দেখবে যে অনেকে বাবা মাকে ছেড়ে দিয়ে নবদ্বীপে গিয়ে মোটা মালা পরে তিলক সেবা করে হরি হরি করছে। বলো ওরা ভগবানকে পাবে? বাবা মায়ের পেটে লাথি মেরে মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে নবদ্বীপে বৃন্দাবনে গিয়ে বসে আছে ভগবান পাবে বলে 100% গ্যারান্টি পাবে না।
আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনোদিন তোমাকে বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী যেতে হবে। অনেকে দেখবেন নবদ্বীপ থেকে, বৃন্দাবন থেকে এসে বাবা মাকে বলছে, মা আমি আর তোর হাতে খাবো না। কেন? আমি দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়েছি, এবার নির্মিষ্টি খাবো। মা বলে, তুই তো আমিষে জন্ম নিলি, আমি আমিষ খেয়েছি, তোর বাবা আমিষ খেয়েছে, মাছ মাংস খেয়েছে, তাহলে মাছ মাংস খাওয়ার রক্তে তোর জন্ম হলো, আর আজকে তুই আমিষ খাওয়া ছেড়ে দিয়ে নিরামিষই খাবি? নিরামিষই রান্না করে দেবো। না, তোর হাতে খাওয়া যাবে না। কেন? তুই অশুদ্ধ। ভাবতে পেরেছেন? যে মা নিজে না খাইয়ে ছেলেকে খাইয়ে দিল, যে বাবা নিজে দিনরাত্রি পরিশ্রম করে ছেলেকে মানুষ করলো, আজকে সেই ছেলে বলছে তোর হাতে খাবো না। বাবার ব্যথাটা কোথা লাগে জানেন? মায়ের ব্যথাটা কোথা লাগে জানেন? ভেবে দেখো ভাই, ভগবান কোথা আছে আগে খুঁজে দেখো। মূর্তিতে ভগবান, তোমার ঘরের মূর্তিতে ভগবান, ওই মূর্তি তোমার জন্য কি করেছে তুমি একটা প্রমাণ দাও। মাঘ মাসের কনকনে ঠান্ডায় তুমি যখন বিছানায় পায়খানা করতে, পেশাব করতে, তোমার পায়খানা কে পরিষ্কার করেছে? ওই মূর্তি ভগবান করে। কে করেছে? তোমার জ্যান্ত ভগবান, তোমার মা করেছে, তোমার বাবা করেছে। তোমার যখন শরীর খারাপ হয়েছিল রাত্রি 12টার পরে, তোমারই বাবা মা কোলে করে নিয়ে ছুটেছে ডাক্তারখানা। দরজা খোলো ডাক্তার বাবু, আমার ছেলেকে বাঁচাও। ভিক্ষে করে ওষুধ কিনেছে। ভগবান তো কোনোদিন ওষুধ দেয়নি তোমাকে, তা সব আছে। কোনোদিন তো বলে না, খোকা তোর জন্য ওষুধ এনেছি। এই যে মা, গোপালকে 3 টাইম সেবা দাও, গোপালকে সেবা দিচ্ছ, ঠাকুর ঘরে ঢুকে খা গোপাল, খা গোপাল, কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে গোপালের কান ব্যথা হয়ে যাচ্ছে। ও কোনোদিন খেয়েছে? কোনোদিন খেয়েছে গোপাল? আর তোমার ঘরের গোপালকে দেখো, তোমার বাবা সারাদিন পরিশ্রম করে এসেছে মাঠে, শান্তা করে বসে আছে বৌমা কখন দুটো ভাত দেবে বলে। পেটে খিদে তবু বলতে পারছে না, বৌমা যদি রেগে যায়। এখনো গোপাল সেবা দেয়নি, আমি খাবার কথা বলবো। পেটে খিদে নিয়ে বসে আছে, কখন গোপাল সেবা হবে, তখন দুটো খেতে পাবো। ওখানে তুমি কাঁচর ঘন্টা বাজিয়ে বাজিয়ে ব্যথা করে দিচ্ছ, আর তোমার ঘরে জ্যান্ত ভগবান দুটো খাবার জন্য ছটফট করছে, তুমি পড়ে আছো সেই গোপাল নিয়ে। তোমার বুড়ো বাবা মা যদি বলে, কই বৌমা আমাকে দুটো খেতে দাও, তুমি তাদের বকাবকি করছো। হ্যাঁ, খালি খাই খাই খাই, গোপাল সেবা হলো না। গোপাল তোমার কোন গোপাল? তাকিয়ে দেখো কত বাচ্চা বাচ্চা ছেলেরা, দেখো তাকিয়ে কত আচ্ছা বাচ্চা বাচ্চা ছেলেরা, এরাই তো তোমার গোপাল, এরাই গোপাল। এদের ঘরে খেতে দাও। তা বলে কি ঠাকুর ঘরে যাবে না? যাও। তা বলে কি মন্দিরে যাবে না? যাও। তা বলে কি হরি নাম শুনবে না? শোনো, সব করো, কিন্তু বুড়ো বাবা মাকে বাদ দিয়ে নয়। ওদের ঘরে ধরি করো, ওটাকে বাদ দিয়ে নয়। জীবনে কোনোদিন বাবার জন্য একটা 25 টাকা দামি গামছা কিনে আনবে, গামছা কিনে নিয়ে এসে বাবাকে বলবে, বাবা তোমার জন্য গামছা কিনে এনেছি, গামছাটা তোমার ছিঁড়ে গেছে, তুমি মাঠে যেতে পারছো না, গামছা কিনে এনেছি। সেদিনকে দেখবে বাবা 25 টাকার গামছা নিয়ে গোটা গ্রাম ঘুরে ঘুরে বেড়াবে, আমার ছেলে আমাকে একটা গামছা কিনে দিয়েছে।
গোটা গ্রাম ঘুরে ঘুরে বেড়াবে। আমার ছেলে আমাকে একটা গামছা কেটে দিয়েছে। কোন মায়ের জন্য যদি একটা 300 টাকা শাড়ি কিনে আনো, মা শাড়িটাকে পরবে না, এ বাড়ি ও বাড়ি নিয়ে গিয়ে দেখাবে, দেখ আমার ছেলে কি সুন্দর শাড়ি কিনে এনেছে। আর আমরা সেই সব ভগবানকে ছেড়ে দিয়ে আমরা বৃন্দাবনে বসে আছি, গয়া কাশী মথুরায় বসে আছি, আমরা ভগবান পাবো বলে। হাই রে পোড়া কপাল, ভগবান আছে তোমার ঘরে, ভগবান নেই মন্দিরে, ভগবান নেই মসজিদে, ভগবান নেই গির্জায়, তোমার ভেতরে ভগবান বসে আছে। ভেতরের বিবেক তোমাকে বলে দেবে যে এই ভগবানকে সেবা কর, আমি ভগবান হয়ে একদিন তোদের কাছে ছুটে আসবই। বলিয়ে রাধা মাধবে কি। প্রেমানন্দ বাড়ি গেল কি মানত করে বাড়ি গেছে। আচ্ছা, সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়ে যায়, 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? সুদাময়ী হয়ে গেছে, 60 বছরে পেটে বাচ্চা চলে এসেছে। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়, তাহলে গ্রামের মেয়েরা কলে জল নিতে গিয়ে কার আলোচনা করবে? সত্যি কথা বলবে। কার আলোচনা? চারিদিকে ওই একটাই আলোচনা চলবে, দিদি কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা, দেখা যায় না। আর আমি ছেলে পাবো পাবো বলে দিলনি, ও বুড়িকে কি করে দিল বল? এটাই আলোচনা, পরচর্চা, পরনিন্দা, তাই না? আমাদের সবচেয়ে বেশি শত্রু তো হিন্দু। দেখবেন এক প্রকারের মানুষ হরিবাসর করতে চাইছে, আবার এক প্রকারের মানুষ বলছে করে কি হবে, বন্ধ করে দে। নাই কারা শত্রু? অন্য কোন মানুষ এসে বলছে যে হরিবাসর বন্ধ কর, আমাদের ঘরেই বলে বেড়াচ্ছে। এক প্রকারের মানুষ বলছে একদম হরিনাম করবি না, আমরা অর্কেস্ট্রা করব, ধামাকা করব। এক প্রকারের মানুষ বলছেন আমরা হরিনাম করব। শত্রু কারা? আমার শত্রু অন্য কেউ নেই, হিন্দু। এক প্রকারের মানুষ দেখবেন হরিবাসর করার জন্যে বাড়ি বাড়ি চাঁদা তুলে নতুন জুতো ছিঁড়ে ফেলেছে। আবার ভেতরে ভেতরে এমন মানুষ আছে শুকুনির মতো তাকিয়ে আছে, হরিনামটা শেষ হোক, হিসেব কবে দিবি বল। এ ধারে বারে নেই, খালি হিসেব, শুকনির মতো তাকিয়ে আছে। মিটে যাবে দেখবো তোদের কত টাকা বেঁচেছে। এই পরচর্চা, পরনিন্দা ছাড়া আর কিছু। একটা ছেলে যদি তুলসী কাঠের মালা পরে, বাচ্চা ছেলে যদি তুলসী কাঠের মালা পরে যদি স্কুলে যায় না, স্কুলের মাস্টার পর্যন্ত বলবে হ্যাঁ এই বয়সে মালা পরিছিস। দেখবে তারাই টিটকিরি মেরে যাচ্ছে, মালা পরেছে দোষ হয়ে গেছে, অশুদ্ধ হয়ে গেছে। গোটা গ্রাম কানাকানি চলছে যে 60 বছরে বুড়ির পেটে কি করে বাচ্চা, আমরা দেখব। ও যেদিনকে ছেলে জন্ম দেবে সেদিনকে দেখতে যাব যে 60 বছরের বুড়ির বাচ্চা কেমন হয়। 10খানা গ্রামের মানুষ জানা জানি হয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে গেছে, আর সুদাময়ী সকালবেলা ছেলেটা জন্ম দিয়েছে। ছেলে খাচ্ছে। 10খানা গ্রামের মানুষ লাইন দিচ্ছে। প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। জুতোর দোকানে একটা কালো মতো 5 বছরের ছেলে জুতোর দোকানে গেছে, আর জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ,
ও প্রেমানন্দ করো হে আনন্দ, প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করবো, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের বুড়ো, তুই আমার নাম ধরে ডাকলি? বাচ্চাটা বলে কিনা প্রেমানন্দ, সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে আমি চৌবাচ্চা হয়ে আছি এটা কেউ জানে না। আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। আমি সবার নাম ধরে ডাকতে পারি। বলে তুই এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। মায়েরা বলো তাহলে ছেলেটা কে? সঙ্গে ভগবান এসেছে সংবাদ দিতে। তাই প্রেমানন্দ আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। একবার উলুধ্বনি, একবার হরিধ্বনি, হরি হরি বল। এসেছে 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 সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। যার লাগি প্রাণ করে আনে চান, ও যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান, ও যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি মন করে আনে চান, যার লাগি মন করে আনে চান। তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, একবার হরিধ্বনি হরি বল। বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে। তুই বাবা হলি রে। সামনে চেয়ারে যারা বসেছে খুব সুন্দর ভাবে তোদের ঘরে বলছি, অনেক জায়গায় আমি যাই কিন্তু তোদের মতো এত সুন্দর ভাবে কেউ বসে থাকে না। এমন ভাবে বসেছিস মনে হচ্ছে যেন এবার পাতা দেবে, পাতা দিলি ভারী সুন্দর, খুব ভালো। আমি লক্ষ্য রেখেছি ওদের দিকে, নো সাউন্ড, খুব ভালো, মন দিয়ে শুনছে। আচ্ছা বাবা, বয়াকা কি হয়? বয়াকা কি? বাবা। আর একটা বয়াকা কি করে বাবা হবে? না আমি তো বলিনি বয়াকা, বয়াকা বাবা। বা যুক্ত বা তবে বাবা, বয়াকা বা আর একটা বয়াকা বা, দুটোকে যোগ করলে বাবা, তাই নয়? যেমন 5 এ 5 এ কত হয়? 15। না না, আমি সেদিনকে ফেসবুকে দেখছিলাম একজন প্রশ্ন করছে যে 5 এ 5 এ কত হয়, 5 এ 5 এ কত হয় বলতে দিতে পারলে 2000 টাকা দেবে। তো সে বলে 5 এ 5 এ 10 হয়, 5 5 এ 10 বলে হচ্ছে না, 5 5 এ 10 হচ্ছে না। আরে 5 প্লাস 5 10 বলে আমি তো যোগ করতে বলছি না। তাহলে 5 আর 5 কি হয়? দুটো 5 এ কি হয়? 55 হবে। 5 এ 5 এ কত হচ্ছে? 55। সে তো যোগও বলেনি, বিয়োগও বলেনি, গুণও বলেনি, ভাগও বলেনি, সে বলছে 5 এ 5 এ কত হয়। তা আমরা বলি যোগ করে বলি 5 এ 5 এ 10। আমি বলি দারুণ ধাঁধা তোরে ভাই। কি তেমন বয়াকা বা, বয়াকা বা বলে দেয় বাবা, কিন্তু যোগ করলে তো বাবা। বয়াকা বা
যুক্ত বয়াকা বা, তাহলে দুটোকে যোগ করলে হয় বাবা। কিন্তু আমি বলছি না যে বয়াকা বা। এবার বা মানে কি? সুন্দর। বা মানে হচ্ছে সুন্দর। যেমন দেখবেন সব জায়গাকে আমরা সুন্দর বলি না, চারিদিকে ছুটে বেড়াই, সব জায়গায় সুন্দর বলি না। যেমন গতকাল আমার কীর্তন ছিল, হলদিয়ায় কীর্তন ছিল, হলদিয়া। তো সন্ধ্যে 7টার সময় আসর গঙ্গা মেলা উপলক্ষে বিশাল বড় স্টেজ। আমার সম্প্রদায় যখন গেল, স্টেজ বিশাল বড়, ওপরে ফাঁকা, একটা তিরপল পর্যন্ত ওপরে নেই। এরা যখন স্টেজে উঠল, যে চাদরটা ভিজিয়েছে তখনই শিশিরে ভিজে গেছে। ভাবুন, তারপরে 3 ঘন্টা কীর্তন হবে এই ফাঁকা জায়গায়, গলা থাকবে? আমি বলি ভাবছি তো এখানে কীর্তন করলে আমার পার্সোনাল ডাক্তারকে ডেকে আনতে হবে। তা আমি ওই জায়গাকে বলবো বাহ খুব সুন্দর এরা স্টেজ করেছে? হতে পারে? বা সব জায়গায় বলা যায় না। দেখবেন বিয়ে বাড়িতে খেতে দিয়েছে, শরবত দিয়েছে, শরবত যদি ভালো হয় এক চুমুক দিই, ভেতর থেকে কি বলবে? বাহ। এবার শরবত যদি নুনে পোড়া হয়, ভাই তুই নিয়ে যা, আর বা বলবে? তাহলে বা মানে সুন্দর। এবার লক্ষ্য করুন আমি কেন এই বা শব্দটাকে বারবার ব্যবহার করছি। এই যে বাবা, এরা কত সুন্দর। বাবা 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 কত সুন্দর। আমরা বাবাকে দূরে সরিয়ে দিই। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হলো এক বাবা, 2 হলো মা। ওর চেয়ে সুন্দর পৃথিবীতে আর কেউ হতে পারে না, কোন দিনের জন্য হতে পারে না। এবার সুন্দর, এবার প্রেমানন্দকে বলে প্রেমানন্দ তুমি বা। তোমার ঘরে যে এসেছে সে বা। একদিনে ছেলেকে কেউ খারাপ বলে? পাড়ায় ছেলে হলে তো ছেলে দেখতে যান, পিজি রাস্তা কালো, পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। আর তোমরা ছেলে দেখতে গিয়ে বলো কি চকচকে ছেলে হয়েছে। তো দুটো মিষ্টি খাবার লোভে। তাহলে লক্ষ্য করে দেখবেন যে বাচ্চা ছেলেকে কোনোদিন খারাপ বলে না। তাহলে প্রেমানন্দ তুমি বা, কারণ তুমি পরচর্চা পরনিন্দায় থাকো না। আমি যাকে তাকে বা বলি না। যারা আমার গুণগান কীর্তন করে আমার চোখে হয় সে বড় সুন্দর। তাই তুমি বা, তোমার ঘরে যে এসেছে সে বা। তুমি দোকানের বা, চলে যাও ঘরে, ঘরের বাকে নাও কোলে তুলে। তাহলে দুটো বা যখন এক হবে, তুমি কি হবে? বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, একবার হরিধ্বনি হরি হরি গো। বাবা হবে গো তুমি, বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো। বলিয়ে রাধা মাধবে কি? জয়। দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য প্রেমানন্দ বাড়ি ফিরছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়? যে বাড়ির লোক নিজেরাও খায়, খেতেও দেয়, তাই তো? এবার যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল তাদের বাড়ির কাছে গিয়ে কোনো দিনের জন্য দাঁড়াবে না।
প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই বাড়ির সম্মুখে কোনোদিন কুকুর বেড়াল কাক পক্ষীও বসে না। কিন্তু আজকে প্রেমানন্দ বাড়ির সম্মুখে এসে দেখছে যে হাজার হাজার মানুষ বাড়ির কাছে এসে ভিড় জমিয়ে রেখেছে। প্রেমানন্দ বলে, আমি ঠিক বাড়িতেই এলাম তো, একে নিজের বাড়ি মনে করে কোনো বিয়ে বাড়িতে চলে এলাম নাকি? এত লোকজন কেন? জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আচ্ছা, এই যে ভাই, তোমরা যে বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছ, ব্যাপারটাকে একটু আমাকে খুলে বলবে? তারা বলে, এই যে শোনো, একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে তো আমি ঠিক জায়গাতেই এসেছি, তাই তো? এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। বলে, তুই লাইনে দাঁড়া, লাইন দে। আমরা সকাল থেকে ছেলে দেখতে এসেছি, এখন ছেলে দেখা হলো না, আর এসে বলছে ছেলের বাবা, তুই লাইনে দাঁড়া। আচ্ছা বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, তার নিজের ছেলে দেখতে গিয়ে যদি তাকে লাইনে দাঁড়াতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ সবার পেছনে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? ছেলে দেখার জন্য নয়, কারণ সে জানে সন্ধেবেলা হলেও ছেলে দেখতে পাবে। তাহলে কান্নার কারণটা কি? জীবনের বিশ্বাস। আজকে তার জীবনে বিশ্বাস হয়েছে যে হ্যাঁ, ভগবান বলে কেউ একজন আছে। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, শুধু শুনলে হবে না, জীবনে বিশ্বাস করো। আচ্ছা বলুন তো, বলুন, গত বছর আমি কীর্তন করতে এসেছিলাম, প্রচন্ড বৃষ্টি হয়েছিল। কি কিছুক্ষণ কীর্তন করে স্টেজ থেকে নেমে আসতে হয়েছিল। আমি এখানে আসার পরে জানতে পারলাম এটা সেই আশা। তাহলে সে বছর ভগবান সম্পূর্ণভাবে কীর্তন করতে দিল না। এবছরও খবর পেলাম যে বৃষ্টি হবে আবার। কি বলছে না, বৃষ্টি হবে আবার। আচ্ছা বলুন তো, সে তো হবে বলেছে, যদি আজকেই শুরু করত, এর ধারে বারে কেউ আসতো, ছেলেগুলো আর চাঁদা তুলতে যেত? ভগবান জানি গত বছরও কষ্ট করেছে, তবু এদের মনের জোর ভগবান আছে, সারা জীবন আমাদের ঠকাবে না, সুযোগ আমাদের একদিন দেবে। তাই ভেবে দেখো, গত বছর কীর্তন হলো না, বৃষ্টিটা হবে বলেছে, কিন্তু দাঁড়া তোদের জন্য 2 দিন পরে দেবো, আজকে আর আমি দেব। হরি বল, হরি বল। আছে, জীবনে বিশ্বাস করতে হবে তিনি আছেন। তিনি যদি না থাকতো এ জগৎ চলবে না, চলতে পারে না। ড্রাইভারের সিটে ড্রাইভার যদি না বসে বাস চলবে? চলবে না। এক ঠাকুমা জীবনে কোনোদিন বাসে ওঠেনি, সে বলে বাসে করে দিদির বাড়ি যাও। বলে ঠাকুমা কি করেছে, সম্মুখে দাঁড়িয়ে আছে, বাস দাঁড়িয়ে আছে, উঠে পড়েছে, বাসের লোকজন প্রতিটা সিটে। ঠাকুমা বলে কোথা বসবো? সামনের একটা সিট ছিল, বসে পড়েছে। ড্রাইভার তো বাসটাকে দাঁড় করিয়ে চা খেতে গিয়েছিল। ড্রাইভার গেট খুলে দেখে ঠাকুমা পান চিবুচ্ছে। ঠাকুমা এখানে কেন? তুমি কে? বলে আমি ড্রাইভার। বলে বাস চালাও? বলে আমি এখানে না বসলে বাস চলবে? ঠাকুমা বলে তুমি কেমন ড্রাইভার হয়েছো, পেছনের সিটে বসে চালাতে পারো না? বলো পেছনের সিটে বসলে বাস চলবে?
তাহলে ড্রাইভারের সিটে ড্রাইভার না বসলে যেমন বাস চলে না, তত ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই জগতের মানুষ কোনোদিন চলতেও পারে না। হরিবোল হরিবোল। এটাই তার জীবনে সবচেয়ে বড় বিশ্বাস, যে তিনি যদি না থাকতো 70 বছর বয়সে আমি বাবা হতে পারতাম। ঠিক আছে, তোরা ছেলে দেখ, আমি এই ফাঁকে গুরুদেবের কাছে যাই, একটু গণনা করে আসি ছেলের ভবিষ্যৎটা কি হবে। অনেকে গণনা করে না, ছেলে হলে কুষ্টির বিচার দেখে নাম করে কি, যারা দেখবেন জন্ম তিথি দিন সময় সবকিছু দেখে কুষ্টির বিচার করে যারা নাম রাখে, দেখবেন তাদের মৃত্যুর দিন পর্যন্ত বলে দিতে পারবে। তারা লটারিতে টিকিট কাটলে লেগে যাবে, আর এরা কেটেই যাচ্ছে, লাগে না কেন? ওদের তো সময় জানা নেই, ওরা কোন সময় জন্মগ্রহণ করেছে। তাই এ বলে গুরুদেবের কাছে যাই, দেখে আসি, গণনা করে আসি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, আমার শরণাগতম গুরুজি, ও সুস্বাগতম গুরুজি, আমার শরণাগতম গুরুজি, আমার সুস্বাগতম গুরুজি। বলিয়ে যে যার গুরু মহারাজ কি না। যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবে, যাদের হয়নি তারাও জয় দেবে, গুরুর নামে অবশ্যই জয় দেবে। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলল, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, ঠিক করে বল। না, আমার একটা ছেলে হয়েছে। বলে, তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে, কোনটা ঠিক? কি ভুল দেখেছে? ছেলে হলে মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে, কি রে আমার একটা ছেলে হয়েছে, ওর হলো না ওর বইয়ের হলো। প্রেমানন্দ বলে, ওই হলো। বলে, ওই নয়, এগুলোই ভুল কথা, ঠিক করে বলতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে এলি কেন? গুরুদেব একটু গণনা করে দেখুন আমার ছেলের ভবিষ্যৎ কি আছে। গুরুদেব গণনা করতে বসেছে। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, খুবই ভালো কথা। তারপরেরটা গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, ছেলে তোর লম্বা হবে, ছেলে তোর কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে সময়ে জন্মেছে সময়টা ভালো নয়, দিনটা ভালো নয়। সেই কারণে ছেলে সব ঠিক হবে, কিন্তু এই ছেলে সময় ভালো নয়, দিন ভালো নয়। এই ছেলের কারণে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরবে। ভাবুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, তার মনের অবস্থা কেমন?
প্রশ্ন করলো গুরুদেবকে, গুরুদেব আপনি তো বললেন ছেলের বাবা মরবে কিংবা মা মরবে, বলুন নির্দিষ্ট করে কে মরবে। গুরুদেব বলল ওটা বলতে পারবো না, তবে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা হয় ছেলের মা মরবে। প্রেমানন্দ তুই ছেলে দেখেছিস? বলে আমি দেখিনি। তাড়াতাড়ি বাড়ি যা, কারণ মৃত্যুটা যদি তোরই কপালে লেখা থাকে তাহলে ছেলে দেখা বুঝি তোর আর হবে না। প্রেমানন্দ বাড়ি গেল না, এলো কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে এসে দাঁড়ালো কদম গাছের নিচে, বুক ফাটিয়ে ডেকে উঠল, কৃষ্ণ রে কৃষ্ণ রে হরে কৃষ্ণ রে। এটা তুই কি করলি? হরে কৃষ্ণ রে। বল কৃষ্ণ, ছেলে যাওয়াটা কোনো অপরাধ নয়, ছেলে যাওয়াটা কোনো অন্যায় নয়। আমি তোমার কাছ থেকে ছেলে চাইলাম, তুই আমাকে ছেলে দিলি, কিন্তু এত বড় শাস্তি দিলি কেন? যে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল এখন আমি কার মৃত্যু চাইব? আমি আমার নিজের মৃত্যু চাইবো না সুদাময়ীর মৃত্যু চাইব? কারণ সেও মা ডাক শুনতে চায়, আমিও বাবা ডাক শুনতে চাই। তাহলে কার মৃত্যু চাইবে? শোন কৃষ্ণ, একটা কথা শুনেছিস আর একটা কথা শোন। এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুদাময়ীকে তুই মারবি না। কৃষ্ণ, সুদাময়ীকে তুই মারবি না। কেন জানিস? কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু বলুন একদিনের ছেলে রেখে মা যদি মরে যায়, আপনারা তো মায়ের দল, জোর গলায় আপনারা বলতে পারেন যে কথাটা কিন্তু সত্যি। একদিনের ছেলে রেখে বাবা মরে গেলে মা মানুষ করে নেবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায়, সে ছেলে দেখবেন বৃদ্ধ আশ্রম অনাথ আশ্রমে গেছে, মানুষ আর হবে না। তাই প্রেমানন্দ বলল তুই আমাকে মেরে দে, সুদাময়ীকে তুই মারবি না, ওকে তুই বাঁচিয়ে রাখিস কৃষ্ণ, ওকে তুই বাঁচিয়ে রাখিস। লক্ষ্য করুন, জীবনের আশা নিয়ে সে কৃষ্ণ মন্দিরে এসেছিল, ভগবানের কৃপায় তার সন্তানও পেলেন। কিন্তু ওই জন্য বলে নাকের উপরে চোখ, চোখের উপরে কপাল, কার ভাগ্যে কি লেখা আছে আজ পর্যন্ত কেউ জানে। প্রেমানন্দর মুখে এত হাসি ফুটেছিল, এখন সে জল ভরা চোখে কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। সন্ধ্যেবেলা বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে, দেখতে পেল ছেলে দেখে সবাই চলে গেছে, দরজাটা বন্ধ। প্রেমানন্দ দরজা খুলেছে, সুদাময়ী দেখে বলে উঠল, কি গো ছেলে ছেলে বলে পাগল হয়েছিলে, আজকে সেই ছেলে আমি জন্ম দিলাম, হাজার হাজার মানুষ ছেলে দেখে চলে গেল, আর তুমি সন্ধ্যেবেলা এলে, নাও নাও তোমার ছেলেকে তুমি নাও, কি সুন্দর দেখতে হয়েছে। প্রেমানন্দ বলল দাও আমার কোলে দাও। প্রেমানন্দ ছেলেটাকে কোলে করে নিয়ে বসে আছে। সুদাময়ী বলল এর একটা নাম রাখবে না? প্রেমানন্দ বলল রাখবো। শোনো সুদা, দুঃখের সংসারে জন্ম তাই হলো দুঃখী, এ বড় কৃষ্ণ ভক্ত হবে তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম রাখা হলো দুঃখী কৃষ্ণ দাস। হরি বল হরি বল। সুদা
সময় কতটুকু আছে আমি জানি না, তোমার হাতটা ছেলের মাথায় রাখো। ছেলের মাথায় হাত রেখেছে, বলো সুধা আমি কটা দিন বাঁচব সেটা আমি জানি না। আমি যদি মরে যাই তাহলে আমি কৃষ্ণ মন্দিরে মানত করেছি যে ছেলে যদি আমি পাই 5 বছর বয়স হয়ে গেলে আমি ভগবানের পায়ে তাকে দান করে আসবো। তাই 5 বছর যদি আমি বেঁচে থাকি, দুজনে মিলে আমাদের দুঃখী কৃষ্ণ দাসকে ভগবানের পায়ে দান করব। আর যদি আমি মরে যাই, তুমি কিন্তু ছেলেকে আর ঘরে রাখবে না, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে দান করে আসবে। কথা দাও, কথা দাও তুমি দান করবে। আমি হয়তো আর বেশিক্ষণের জন্য বাঁচব না। জানো সুধা, জীবনে আশা করেছিলাম বাবা ডাক শুনবো, হয়তো ছেলের মুখে আমার আর বাবা ডাক শোনা হবে না। জানো সুধা, গুরুদেব বলে দিয়েছে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। স্বামী তুমি কি বলছো? এক সুধা, হরি বল হরি বল। আমি মরবো তুমি বেঁচে থাকো না। আমি মরে গেলে তুমি ছেলে মানুষ করতে পারবে, কিন্তু তুমি মরে গেলে আমি ছেলে মানুষ করতে পারবো না। তাই ভগবান শ্রীকৃষ্ণর কাছে আমি চেয়ে নিয়ে এসেছি তোমার জীবন, চেয়েছি আমার মৃত্যু। আমি মরে গেলে তুমি ছেলে মানুষ করে নিও সুধা, ছেলে তুমি মানুষ করে। স্বামী, ভগবানের কাছে মানত করেছো বলে শুনবে না সে, তুমি বাবা ডাক শুনবে। তুমি ছেলেকে কোলে করে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। কি চমৎকার দেখো, সুধাময়ী প্রেমানন্দর কোলে ছেলেকে দিয়ে পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সত্য জিনিস কি জানেন? সত্য জিনিস হলো একমাত্র মৃত্যু, যেটা তোমারও হবে আমারও হবে, এখানে যতজন বসে আছে সবারও হবে। কিন্তু মৃত্যুটা কখনো হবে, কোন সময় হবে, এটা মানুষ কেউ জানে না। হসপিটালের বেডে মরবে, কি রাস্তায় মরবে, কি অ্যাক্সিডেন্টে মরবে, কি মাঠে ঘাটে মরবে, এটা কিন্তু জানে না। কিন্তু প্রতিটা মানুষের মৃত্যু হবে, এটাই হলো চির সত্য। তাই দেখুন, মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে, এটা জানে না। তাই কারো জন্য তৈরি না থাকলে মৃত্যুর জন্য তৈরি থাকবেন, ওটা আপনার জীবনে আসবেই। হরি বল হরি বল। প্রেমানন্দ ছেলে কোলে নিয়ে বসে আছে, সুধাময়ী ঘুমাচ্ছে। হঠাৎ সুধাময়ী, ছেলেটা কাঁদছে, সুধাময়ীর ঘুম ভেঙে গেছে। আর ছেলে কোলে প্রেমানন্দর কাছ থেকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত দুটো ঠেকে গেছে। আর যেই ঠেকে গেছে, সুধাময়ী বুঝতে পেরে গেছে যে ছেলে কোলে করে নিয়ে তার স্বামী মরে গেছে। স্বামী স্বামী গো আমার প্রাণ স্বামী, স্বামী গো আমার স্বামী গো। দাইমা একটু ঘরে।
মানুষটার গিয়ে একবার গায়ে একবার হাত দিয়ে দেখতো। আমার মন বলছে মানুষটার বেঁচে নেই, মানুষটা মরে গেছে। দাইমা বলতে পারিস এখন আমি কাকে জড়িয়ে ধরে কাঁদবো? ছেলে খিদের জ্বালায় কাঁদছে, স্বামী আমার মরে পড়ে গেছে। বল না দাইমা আমি এখন কাকে জড়িয়ে ধরে কাঁদি গো দাই? জানিস দাইমা, মানুষটা বড় ভালো ছিল। ও সন্ধ্যেবেলা বলছিল আমি বুঝি আর বাঁচব না। মানুষ সন্ধ্যেবেলা বলছিল আর ভোরে বেলা মরে গেল। দেখেছিস দাইমা, মানুষের মৃত্যু কত রোগের জ্বালায় ভাই। আর আমার বুড়োটাকে দেখেছিস, এ দেখো আজকেই বললো আজকেই মরে গেল, কোনো কষ্ট নেই। ছেলে কোলে করে নিয়ে কেমন করে মরে গেছে দেখ না। কই গো এখানে যতজন বসে আছে সবাইকে একটা কথাই বলি, আমাদের সকলেরই মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটাকে সেই প্রার্থনা করবে যে মৃত্যুটা যেন বড় শান্তিতে হয়। চলে যখন যেতে হবে রোগের জ্বালায় যেন মরণ না হয়, প্রার্থনা করো। কোনদিন কোন হরিবাসরে হরিনাম শুনতে শুনতে যেন চলে যেতে পারে, তুলসী তলায় জল দিয়ে যেন চলে যেতে পারে, ভগবানের কাছে প্রদীপ জেলে যেন চলে যেতে পারি। বিশ্বাস করো, আমি তো কীর্তন গান করি, আপনারা আমাকে চেনেন। এই যে সামনে মায়েরা দিদিরা বসে আছে, আমি যেখানে কীর্তন করতে যাই না কেন ওরা ঠিক গিয়ে বসে থাকে। কি পায় ওরা? কি দেব শান্তি। খুব কাঁদে, চোখের জলে কাঁদে। আর ওদের চোখের জল দেখে মনে হয় যেন আমিও যেন কোনো হরিবাসরে হরিনাম করতে করতে যেন চলে যেতে পারি এদেরই মাঝখান থেকে। যারা আমাকে সারা জীবন ভালোবেসে গেল, যারা আমাকে সারা জীবন আমাকে কাছে টেনে নিল, আমি তাদের মাঝখান থেকে যদি চলে যেতে পারি বড় শান্তি পাবো গো, বড় আনন্দ পাবো। তাই প্রতি আসরে আমি প্রার্থনা করি কোনো একটা হরিবাসরে তুই আমার মৃত্যু দাও। রোগের জ্বালায় মরতে চাই না, জ্বালা যন্ত্রণা নিয়ে যেতে চাই। নালে দেখবেন অনেকের পিঠে ঘা হয়ে গেছে, বাড়ির ছেলেরা প্রায়শ্চিত্ত করছে যে ঠাকুর মশাইয়ের প্রায়শ্চিত্ত করে দাও, বাবা কেন মরছে না, এ যেন তাড়াতাড়ি মরে যায়। বলুন তো সেই মৃত্যুটা ভালো? তাই মরতে যখন হবে যেন শান্তিতে যেতে পারে। আজকে প্রেমানন্দ সেই শান্তি মৃত্যু। এমন মৃত্যু চোরের হয় না, ডাকাতের হয় না, নেশাখোরের হয় না। এমন মৃত্যু একমাত্র কৃষ্ণ ভক্তের হয়, হরি ভক্তর হয়, যারা কোনোদিন পরচর্চা পর নিন্দায় থাকে না, যারা সত্যের পথে জীবন কাটায়। আজকে প্রেমানন্দ ছেলে কোলে করে নিয়ে মরে গেছে, সুধাময়ী বলল চলে গেছে ঠিকই, কিন্তু বড় শান্তিতে গেছে। সকালবেলা হলো, দাসপাড়া থেকে ছেলেরা এলো, প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাচ্ছে। সুধাময়ী ভেবে দেখুন, 60 বছরের মেয়ে একদিনের ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। হায় রে নিঠুর কালা,
একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা হাইরে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা হায়রে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা আর হাইরে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা যে তোমারে কেঁদে ডাকে ও দয়া দয়া যে তোমারে কেঁদে ডাকে আরো বেশি কাঁদাও তাকে দয়াল যে তোমারি কেঁদে ডাকি ও দয়াল আমাকে কাঁদিয়ে তুমি দয়াল কি সুখ পাও আমাকে কাঁদিয়ে তুমি কি সুখী পাও দয়াল আমাকে কাঁদিয়ে তুমি দয়াল কি সুখ পাও আমাকে কাঁদিয়ে তুমি কি সুখী পাও দয়াল আইরে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা আর হাইরে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা 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 সংসারে নেমে এলো অভাব জুতো বিক্রি করে তবু খেতে পেত আর খাবার কোনো রাস্তা নেই সুদাময়ী মুচি পাড়ায় ভিক্ষে করে করে ছেলেটাকে বড় করছে অভাব কাকে বলে আজকাল দিনে ছেলেরা জানে না আস্তে অভাব কাকে বলে জানে না বাবা অবশ্যই আপনারা দেখে নেবেন আজকাল দিনে ছেলের অভাব জানে না জানবে কি করে জানবে একটা বাচ্চা ছেলেকে মা দুটো ভাত খাবে বলে বাবা তোকে একটু চিনি দিচ্ছি ভাত খা খাবো না বাতাসা দিচ্ছি ভাত খা খাবো না সন্দেশ দিচ্ছি ভাত খা খাবো না অ্যান্ড্রয়েড ফোন দেবো ভাত খাবি ছেলে বলে হ্যাঁ খাবো তাই না
চিনি দিলে ভাত খাবে না, কোলে নিলে ভাত খাবে না, অ্যান্ড্রয়েড ফোন দিলে ভাত খাবে। ভেবে দেখুন, একটা 5 বছরের ছেলের হাতে যদি 10,000 টাকার অ্যান্ড্রয়েড ফোন চলে আসে, সে ছেলেরা অভাব জানবে? একবার তাকিয়ে দেখুন অভাব কাকে বলে। দুঃখী বলছে মা আমাকে একটু দুধ দিয়ে ভাত দে। মা বলে দুঃখী রে, চাল কেনার পয়সা নেই, দুধ ভাত দেব কোথা থেকে, আমাকে দিতে হবে একটু দুধ দিয়ে ভাত। মা কি করেছে? চালকে শিলে বেটেছে, আর চালকে শিলে বেটে চাল ধোয়া জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে বলছে, দুঃখী এনে এটা তোর দুধ ভাত। ভাবতে পেরেছেন? এটাকে বলা হয় অভাব। এই অভাবের সংসার থেকে দুঃখীকে বড় করছে। দুঃখীরে দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। এবারে 5 বছরের দুঃখী 2 হাত তুলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ একবার দিদাই হরে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা হামারা, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ। হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। সুধাময়ী মনে মনে ভাবে, ছেলের 5 বছর হয়ে গেল, তাই এমন কৃষ্ণ ভাবের উদয় হলো। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, দুঃখী যখন 5 বছরের হয়ে যাবে, তখন একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আজ দান করতে বলেছিল না বিক্রি করতে বলেছিল? কোনটে? মন দিয়ে শুনছেন আপনারা? তাহলে দান করতে বলেছিল। ছেলে বুঝি আর আমার কাছে থাকবে না, এবারে ছেলেকে নিয়ে যাব কৃষ্ণ মন্দিরে। যাবার ডিজাইনটা কেমন? মা দুঃখীর হাত ধরেছে, দুঃখী নেচে নেচে যাচ্ছে কৃষ্ণকে দেখতে পাবে বলে, আর সুধাময়ী কেঁদে কেঁদে যাচ্ছে। কেন? কারণ ছেলেকে সারা জীবনের মতো হারাতে হবে। হরি বল হরি বল। দান দান করে দিলে আর ফেরত পাবেন না। এই যে এখানে একটা বাক্স বসিয়ে দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? দেখতে পাচ্ছেন তো?
এখানে কেউ যদি 10 টাকা দেয়, দিয়ে বাড়ি চলে গেল, তারপরের দিন সকালবেলা এসে যদি এদে করে বলে বাক্স ভাঙ, আমার 10 টাকা আমি ঘর নিয়ে যাব, দেবে কেউ? তত দান করে দিলে আর ফেরত পাবে না। তত সুদাময়ী জানে যে ছেলেকে যখন আমি কৃষ্ণ মন্দিরে দান করব, ছেলেকে কোনোদিন আর আমি ফিরে পাবো না। তাই ওই দুঃখীর মুখে কোনোদিন মা ডাক শুনতে পাবো না। তাই দুঃখী যায় নেচে নেচে, সুদাময়ী যায় কেঁদে কেঁদে। तू तो मुरली वाला दिल में लगा दी जाला। तू तो मुरली वाला दिल में लगा दी जाला। ओ तू तो मुरली वाला दिल में लगा दी जाला। तू तो मुरली वाला दिल में लगा दी जाला। ओ हमारे मुरली वाला रे, ओ हमारे मुरली वाला रे, ओ हमारे मुरली वाला रे, ओ हमारे मुरली वाला रे। आन मिला वृंदावन में, बस गई तुम्हारी चरण में। आन मिला वृंदावन में, बस गई तुम्हारी चरण में। ओ आन मिला वृंदावन में, बस गई तुम्हारी चरण में। आन मिला वृंदावन में, बस गई तुम्हारी चरण में। बोलिए राधा रानी की। আরেকবার বলা যাবে কি? बोलिए श्याम सुंदर की, मदन मोहन की। ভরা দুপুর বেলা লক্ষ্য রাখুন, সুদাময়ী তার দুঃখীকে নিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে। তারপরে 3টে তালি দিয়ে প্রসাদ বার করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলল, দুঃখী তোরে কপালটা বড় ভালো, প্রথম দিন তুই কৃষ্ণ মন্দিরে এলি, আরে প্রথম দিন কি তুই ভগবানের প্রসাদ পাবি। হরি বল হরি বল। আমি তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, কোনদিন ভগবানের প্রসাদ দিতে পারি না। আজ তুই ভগবানের প্রসাদ পাবি। দে হাতটা বাড়িয়ে দে। এই দেখো, এই দুঃখীর মা দুজনেই হাত বাড়িয়েছে। দুঃখীর মা কি করেছে? দুঃখীর একটা হাত ধরেছে, ধরে একটা হাত বাড়িয়েছে। সুদাময়ী দুঃখীকে ধরে একটা হাত বাড়িয়েছে, দুজনেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আর পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যখন সুদাময়ীর হাতে দিতে গেছে, দেখে বলল, কোথা থেকে আসছিস? দাসপাড়া থেকে আসছি। কি নাম তোর? সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে, লোকে তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। জমিদারের কৃষ্ণ মন্দিরে জমিদার নিয়ম করে দিয়ে গেছে, এখানে কোনো ছোট জাতের মানুষ মন্দিরে উঠবে না, ছোট জাতের মানুষও প্রসাদ পাবে না। হাত নামিয়ে নে। সুদাময়ী বলল, আমি ছোট জাতের মেয়ে, আমাকে প্রসাদ দিতে হবে না, অন্তত বাচ্চা ছেলেটাকে হাতে একটু প্রসাদ দাও। ওই তো একটু শোষা, এক টুকরো শোষা দাও। হাত পেতে দাঁড়িয়ে আছে। ধর
তোর ছেলে যদি, তুই যদি মুচির মেয়ে হোস, তাহলে তোর ছেলেটা কিসের হবে? মুচির ছেলে। একে প্রসাদ দেওয়া যাবে না। দেখুন দুজনের হাতে প্রসাদ না দিয়ে পূজারী ব্রাহ্মণ থালা নিয়ে মন্দিরে উঠে গেল। সুধাময়ী বলে উঠল, ঠাকুর মশাই, প্রসাদ পাবো বলে আসিনি, তবে এখানে এলি কেন? না মন্দিরে দান করতে এসেছি। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, এটা আগে বলতে কি হয়েছে? দান করতে এসেছি। দাঁড়া, থালাটা নিয়ে দে, কি দিবি দে। সুধাময়ী বলে উঠল, ঠাকুর মশাই, আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা। দিতে গিয়ে বললেন, মুচির মেয়ে দেয়া যাবে না। আর মুচির মেয়েটা যখন আপনাকে দিতে চাইছে, আপনি হাত পেতেছেন নেবেন বলে। পূজারী ব্রাহ্মণ বলল, এটা আমার নিয়ম নয়, এটা জমিদারের নিয়ম। জমিদারের নিয়ম, এখানে প্রসাদ দেয়া যাবে না, কিন্তু মুচির মেয়ে, ছোট জাতের মানুষগুলো যদি মন্দিরে কিছু দান করতে চায়, নিয়ে যেতে পারে। বলে জমিদার যদি বেঁচে থাকতো ওকে একটা প্রণাম করতাম। যেখানে দেবার নিয়ম নেই, শুধু নেয়ার নিয়ম আছে। কি দিবি দে? সুধাময়ী বলে, আমি যেটা দেব সেটা তো আপনার হাতে দেয়া যাবে না। তাহলে বস্তা আনবো, বস্তাতে দিবি। বস্তায় দেয়া যাবে না, তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, যেই বলেছে অমনি উঠে পড়েছে। এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বছরের হয়ে যাবে, ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূল দিতে আসি নাই, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে দেব। ওরে দুঃখী হতে দুঃখী এই কৃষ্ণ মন্দিরে থাকবে। আমার দুঃখীকে দান করে দেব। আমার দুঃখীকে দান